আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। যেহেতু আজকে নির্বাচনের বন্ধের দিন, বুধবার, দুই ভাই সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কবর জিয়ারত করতে গেছি। এরপর আমাদের পুরন বাড়িতে গেছি, পুরন বাড়ি থেকে শিম আনছি আর শাকগুলো তুলে আনলাম। আমার ভাইয়ে তুলছে, এগুলো কেনা শাক না। এখানে হচ্ছে তিতা শাক, ইলিঞ্চি শাক, ভাত্তা শাক, সবকিছু মিশালি শাক, আর হচ্ছে এদিকে শিম, আলু, বেগুন কেটে নিছি। এই শিম, আলু, বেগুন দিয়ে মিশালি শাকগুলো রান্না করব। আর হচ্ছে মুরগির মাংস বোনা করব, আর হচ্ছে বেগুন ভাজি করব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। এদিকে ভাই আমাকে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর হচ্ছে আদা কেটে পরিষ্কার করে দিছে, মুরগির মাংসগুলো কেটে পরিষ্কার করে দিছে। এখন আমি এগুলো ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ড ঝাড়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর হচ্ছে দুটো বোম্বাই মরিচ দিয়েছি, কারণ হচ্ছে আমরা ঝাল খাই। মিক্সারটা রেডি করার পর আমি পাতিলে মাংস, আলু আর মিক্সারটা দিয়ে দিলাম, কারণ আমি বসা রান্না করব মাংসটা। এবার তেল দিয়ে ভালোভাবে মেখে ফেলবো আর গোড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে আমার একদম মাখা শেষ, এখন পাতিলটা শুধু চুলায় বসায় দিব। এদিকে এক চুলায় আমার মুরগির মাংস হয়ে যাচ্ছে কষানো, আর হচ্ছে আরেক চুলায় আমি মিশালি শাক রান্না করার জন্য শিম, আলু, বেগুন দিয়ে পাতিলে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। পেঁয়াজ, রসুন ভাজা হয়ে যাক, তারপর আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা শেষ। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে কষে গেলে তারপর আমি কেটে রাখা শিম, আলু, বেগুন এগুলা দিয়ে দিব। এরপরে মিশালি শাকটা দিব। আমার শাকের মশলাটা কষে গেল ভালোভাবে। এবার আমি কেটে রাখা শিম, বেগুন, আলু দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে কষে যাক, তারপর আমি উপরে শাকগুলো দিয়ে দিব একদম সব শেষে। মাশাআল্লাহ, আমার মাংস কালারটা দেখুন, আরও একটু কষুক, তারপর আমি একটু ঝুল দিব। আর হচ্ছে এদিকে আমার শাকের মশলাটা দেখুন একদম কষে গেলে এবার আমি শাকগুলো দিয়ে দিব। এদিকে আমি বেগুন ভাজা করার জন্য একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে বেগুনগুলো কিছুক্ষণ হচ্ছে মেখে রাখছি। এই যে আমি শাকগুলো দিয়ে দিলাম। এবার এবার সব দিক দিয়ে নাড়িয়ে দিব একটু। মাশাআল্লাহ, আমার শাক একদম হয়ে গেছে। এরকম শাক কারা কারা পছন্দ করেন জানি না, আমরা খুব পছন্দ করি। এটা হচ্ছে আমার মুরগি মাংস, একটু ঝুল দিলাম, হয়ে যায়। শাকে বাগার দেওয়ার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা আর রসুন তেলে ভেজে নিচ্ছি।
এদিকে আমার শাক একদম রেডি। এবার শাক নামিয়ে ফেলবো আমি। বেগুন ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এবার হলুদ, মরিচ, লবণ দিয়ে আর সয়াবিন তেল দিয়ে মেখে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিব। এই যে বেগুনগুলো দিয়ে দিলাম, এক পাশ হয়ে যাক, তারপর অপর পাশ উল্টিয়ে দিব। এগুলো কারা কারা খান জানি না, এগুলো মুরগির ডিম পাড়া মুরগি ছিল, দেশি মুরগিটা। এখানে অনেকগুলো ডিম হয়েছে, বড় বড় ডিমটা বেগুন ভাজার সাথে পাশে ভেজে ফেলছি। আর হচ্ছে এগুলা রান্না করার জন্য আমি একটা মিক্সার রেডি করে ফেলছি। এখন এগুলো আলাদাভাবে ভুনা করব। এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর পাশে ডিমটাও দিয়ে দিছি ভাইয়া। ছোট ছোট ডিমগুলো রান্না করার জন্য আমি ছোট পাতিলে তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। হয়ে যাক, তারপর নামিয়ে ফেলবো এগুলা। তো আমার আজকে রান্না একদম রেডি। এই যে এটা হচ্ছে আমার বেগুন ভাজা আর ডিম ভাজা, আর হচ্ছে মিশালি শাক রান্না মাশাল্লাহ, আর হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে, আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। এই হচ্ছে ওই ছোট ছোট ডিমগুলো, আর হচ্ছে সালাদ। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।